নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের এই শরণাগত রবিবারের শরণাগত যেন সকলের জন্য শুভ বহন করে নিয়ে আসে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 24শে ফাল্গুন 1431, ইংরেজি 9ই মার্চ 2025, রবিবার, দশমী। সূর্যোদয়ের সময় সকাল 5:57, সূর্যাস্তের সময় বিকেল 5:39। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 8:46 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আপনারা সকলেই জানেন এবং আপনারা নিশ্চয়ই মনে মনে তৈরি হয়ে গেছেন, হয়তো কেউ কেউ লিখেও ফেলেছেন। সামনের মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে আপনার লেখা চিঠি পৌঁছে দিতে হবে। সেই চিঠির বিষয় সবার রঙে রং মেশাতে হবে। 250 শব্দের মধ্যে এই চিঠি চটপট লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। এবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। অনুষ্ঠান মানে তো রবিবারের শরণাগত অনুষ্ঠান, চৈতন্যদেবের জীবন কথা বলা, এবং চৈতন্যদেবের জীবন কথা বলতে গিয়ে তার সঙ্গে যারা ছিলেন, তার পার্ষদ, তার জীবনের ঘটনার সূত্র ধরে অন্য যে চরিত্ররা এসেছে তাদের কথাও তো বটে। সেই সমস্ত কিছু নিয়ে আমাদের এই রবিবারের শরণাগত। তো আমরা রঘুনাথ দাসের কথা বলছিলাম। এই রঘুনাথ দাসের যে ইতিহাস, এই রঘুনাথ দাসের যে বংশ পরিচয়, সেই সমস্ত কথা বলেছিলাম। সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধন পরিবার, তারা জমিদার ছিলেন এবং তারপরে নবাবের সুনজরে পড়েন তাদের দক্ষতার কারণে, তাদের ক্ষমতার কারণে। তো সেই সুনজরে পড়ার ফলে নবাবের খুব কাছাকাছি মানুষ হয়ে ওঠেন। সেই পরিবারের ছেলে হচ্ছেন রঘুনাথ দাস। তার কথা উঠে পড়বে এই 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেব সম্পর্কে কথা বলতে গিয়ে। তো এখন একটু গান শুনে নি। গান শুনে নেবার পর আমরা রঘুনাথ দাসের কথা বলবো। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, যে রঘুনাথ দাসকে নিয়ে কথা বলবো। তো এই রঘুনাথ দাসের যারা পূর্বপুরুষ, হিরণ্য গোবর্ধনের পরিবার, তারা তাদের বৈষ্ণবদের প্রতি এই দাস পরিবারের অসীম শ্রদ্ধা ছিল। বৈষ্ণবরা অনেকেই এই পরিবারের দ্বারা খুব উপকৃত হয়েছেন এবং তারা কিন্তু আস্তে 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 খুব প্রধান হয়ে উঠছেন। প্রচুর লক্ষ্মীশ্রী, মানে প্রচুর গৌড়েশ্বরের বিচার বিভাগীয় সভার কর্মাধ্যক্ষ হয়ে গেলেন এই পরিবারের যিনি মানুষ। নদী আবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায় অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। এরকম করে সাহায্য করা হচ্ছে ব্রাহ্মণদের, বৈষ্ণব ব্রাহ্মণদের তো বটেই। তো রঘুনাথ দাস এই বংশের একমাত্র সন্তান। ফলে এই যে বিপুল বিষয় সম্পত্তি, এই যে নানান ধরনের সমস্ত কাজকর্ম, জমিদারির কাজকর্ম, দান ধ্যান, মানে সাংসারিক কাজকর্ম বলতে যেটা বোঝায়, তো সেইটা করবার জন্য তো সংসারী হতে হবে। ফলে তার বাবা গোবর্ধন দাস এবং জ্যাঠামশাই হিরণ্য দাস নানান ভাবে চেষ্টা করছে যে না, রঘুনাথকে সংসারী হতে হবে। সংসারী না হলেই এই যে এত কিছু সম্পদ আমরা তৈরি করেছি, এই সমস্তটা ভেসে যাবে তো। কিন্তু পারছেন না, কিছুতেই পারছেন না। মানে কোনোভাবে কোনো পারিবারিক দায়িত্ব নিতে রঘুনাথ রাজি নন। এইবার আবার ওই হরিদাসের সঙ্গে তার একটা সংযোগ তৈরি হয়েছিল, সম্পর্ক তৈরি হয়েছিল, গত রবিবার আপনাদের বলেছিলাম। তারপর থেকে বৈষ্ণবদের সঙ্গে খুব সম্পর্ক তৈরি হয়ে গেছে রঘুনাথ দাসের। এবং
গৌরাঙ্গকে একবার দেখতে হবে, গৌরাঙ্গের সান্নিধ্য লাভ করতে হবে। এই হচ্ছে রঘুনাথ দাসের একমাত্র কামনা। খুব চেষ্টা করছেন, নানান ভাবে বলছেন, একে ওকে, তাকে, হরিদাসকে বলছেন, কিন্তু মহাপ্রভু কোনোভাবে তাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। মহাপ্রভু তার সঙ্গে দেখাও করতে চাইছেন না। তো বারবার রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে তার সংসার ত্যাগের পরিকল্পনার কথা বলছেন, কিন্তু না, যদি বা দেখা করলেন প্রতিবার বলছেন যে না না না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি না, তুমি সংসারে ফিরে ফিরে যাও। তো 1514 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু যখন এই জন্মভূমি দর্শন করবার জন্য বাংলায় এসেছিলেন, শান্তিপুরে অদ্বৈতের গৃহে অবস্থান করছিলেন, সেই সময় রঘুনাথ তার সঙ্গে দেখা করলেন, করে বললেন যে আমি সংসার ত্যাগ করতে চাই, আমার সংসার ভালো লাগছে না, আপনি আমাকে অনুমতি দিন। একেবারে মাটিতে লুটিয়ে পড়ে মহাপ্রভুর দুটো পা ধারণ করে বললেন যে আমি আপনার কাছাকাছি থাকবো, আপনি আমাকে এই অনুমতিটা দিন। তা মহাপ্রভু খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যে শোনো, ওই যে মর্কট বৈরাগ্য ত্যাগ করো, যাও ঘরে ফিরে যাও, বিষয় ধর্ম পালন করো, হ্যাঁ অনাসক্ত হয়ে বিষয় ধর্ম পালন করো, সংসার প্রতিপালন করো, বাবা মা যাতে শান্তি পান তার জন্য চেষ্টা করো। এই মহাপ্রভু কিছুতেই রঘুনাথকে সন্ন্যাস গ্রহণ করতে দিচ্ছেন না। মহাপ্রভু কিছুতেই রঘুনাথের যা ইচ্ছে সেই ইচ্ছা পূরণ করতে দিচ্ছেন না। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর ফিরে এলাম। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলতে বসেছি, সেই সূত্র ধরে উঠে এসেছে রঘুনাথ দাসের কথা, হিরণ্য গোবর্ধন পরিবারের রঘুনাথ দাস। তো মহাপ্রভু রঘুনাথকে বলছেন যে তুমি অনাসক্ত ভাবে বিষয়কর্ম করো, অর্থাৎ এই যে গীতায় যে কথাগুলো বলা হয়, কর্মণ্যেমাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ ফলের আশা করো না, তুমি অনাসক্ত ভাবে কাজ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলতেন যে ওই গায়ে তেল মেখে নাও, পাকাল মাছের মতন করে সংসারে থাকো, সংসার যেন তোমাকে জড়িয়ে ধরতে না পারে, তোমার গায়ে যেন, তুমি কাজলের ঘরে বাস করবে কিন্তু কালি লাগবে না, এই রকম করে তোমাকে থাকতে হবে। আসলে মহাপ্রভু একেবারে বিশ্বাস করতেন যে জমিদারের ছেলে তো, সে বিষয় ভোগ করবে, কিন্তু বিষয়ে আসক্ত হয়ে পড়লে মুশকিল। তা সত্যি তো তাই। আমি যদি বিষয়ে আসক্ত হয়ে পড়ি তাহলে আমার এই যে দান ধ্যান, পুণ্যকর্ম করা, এইগুলো তো বন্ধ হয়ে যাবে। তার কারণ তখন তো আমি নিজের জন্য বিষয়কর্ম করছি। আমি যদি বিষয়কর্মের সঙ্গে লিপ্ত না হই তাহলে এগুলো কোনোটাই কিছু হবে না। আর এটাও হতে পারে, যেটা মহাপ্রভু সব ক্ষেত্রেই করেছেন, অনেকের ক্ষেত্রেই করেছেন অন্তত, সেটা হচ্ছে রঘুনাথকে হয়তো তিনি পরীক্ষা করতে চাইছিলেন। একেবারে জন্মকাল থেকে সে এই বিষয় সম্পত্তি, প্রচুর ধন সম্পদ, বৈভব, বিলাস, এসবের মধ্যে দিয়ে বড় হয়েছে। তার ফলে তার তো অভ্যেস হয়ে গেছে, তার যা কিছু কর্ম, আচরণ, চিন্তা, সেগুলোর মধ্যে ওই যে বৈভব, ওই যে বিলাসী জীবনযাপন, মানে বিলাসী মানে সম্পন্ন মানুষের যে জীবনযাপন, সেই সম্পন্ন মানুষের জীবনযাপন তো তার অভ্যেসের মধ্যে পড়ে গেছে, তার স্বভাবের মধ্যে পড়ে গেছে। সেই জন্যেই মহাপ্রভু বুঝতে পেরে হয়তো যে এরকম একটা পরামর্শ দিলেন যে না 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 না, তোমাকে বিষয় সম্পত্তি ত্যাগ করতে হবে না, তুমি জনক রাজার মতন আর কি, যে তুমি বিষয়ের মধ্যে থাকো কিন্তু অনাসক্ত হয়ে থাকো। সংসারে নেমে বিষয়ের প্রত্যক্ষ সংস্পর্শে থেকে মনে যদি মোহ বাসনা বাড়ে তাহলে ঈশ্বর সাধনা করবে কি করে? তো মহাপ্রভু যেন তাকে পরীক্ষায় রেখেছেন। ঈশ্বর সাধন করতে গেলে তো মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। তবে রঘুনাথের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল,
সেই সূত্রে তিনি হয়তো মনে মনে ধারণা করেছিলেন যে তার বেলায় ওই সংসারের প্রতি ওই যে আকর্ষণটা, যে আকর্ষণে মানুষ ভেসে যায়, সেইটা হওয়ার সম্ভাবনা নেই। এই সূত্র ধরে রূপ সনাতনের কথা উঠে পড়ে, তাই না? সেই রূপ সনাতনের কথাও আপনাদের একটু মনে করিয়ে দেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। রঘুনাথ দাসের কথা বলতে বলতে রূপ সনাতনের কথা উঠে পড়বেই। তার কারণ রূপ সনাতন তো বিষয় বৈভব যা কিছু আছে, নবাবের দরবারে অত বড় কাজ, এই সমস্ত কিছু ফেলে রেখে চলে এসেছিলেন মহাপ্রভুর কাছে, প্রায় লুকিয়ে পালিয়ে, নবাব যাতে জানতে না পারেন, নবাব যাতে আটকে না দেন, এই রকম করে পালিয়ে এসেছিলেন। তা রঘুনাথ নবাব দরবারে কাজ করতেন না, কিন্তু তিনিও তো নবাবের যে খুব ঘনিষ্ঠ যে জমিদার, সেই বংশের ছেলে। তার ফলে রূপ সনাতনের সঙ্গে একটা তুলনা তো হবেই। তো এই রঘুনাথের ক্ষেত্রে মানে মহাপ্রভু যেমন করে রূপ সনাতনকে বলেছিলেন ঠিক আছে সংসার ত্যাগ করো, কিন্তু রঘুনাথের বেলায় তিনি তেমনটা করতে চাইছেন না, সেই দিক থেকে তাকে কৃপা করছেন না। একটা তো হতেই পারে, যেটা আমাদের মনে হয় যে রঘুনাথের মন তখনো পর্যন্ত তৈরি হয়েছে বলে তার মনে হয়নি। তাছাড়া তিনি হয়তো বুঝতে পেরেছিলেন, মানে তো অনেকটা পর্যন্ত দেখতে পান এই সমস্ত মহাপুরুষেরা তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের তাদের ধারণা দিয়ে বুঝতে পেরেছিলেন যে রঘুনাথের পরিবারের সামনে কোনো একটা বড় রকমের বিপর্যয় আসছে এবং সেটাকে সামলাবার জন্য এই রঘুনাথের দরকার হবে। কিন্তু সুতরাং রঘুনাথ যদি সন্ন্যাস নিয়ে চলে যায় তাহলে সেই পরিবারটা খুব বড় রকমের বিপদে পড়বে, বিশাল সমুদ্রে মোচার খোলার মতন ডুবে যাবে। ফলে রঘুনাথের ওখানে থাকা দরকার। সেই জন্য তিনি বলেছিলেন যে যাও যাও, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, অনাসক্ত হয়ে বিষয়কর্মে মন দাও, যাও। মহাপ্রভু একটা শিক্ষা খুব দিতেন, তার অনুরাগী জন যারা আছেন তাদের বলতেন যে বৈরাগী হতে গেলে দায়িত্ব কর্তব্য পালনে উদাসীন হলে চলবে না। এটা অনেককে বলেছেন তিনি। এই বাংলায় গোপাল ভট্টকে এরকম কথা বলেছেন, কাশীতে রঘুনাথ ভট্টকে এইরকম কথা বলেছেন। রঘুনাথ দাস তো ব্যতিক্রম কিছু নন। তো যাই হোক, তিনি বাংলায় গিয়ে ওইরকম মহাপ্রভুকে অনেক করে বলেছেন, কিন্তু মহাপ্রভু শোনেননি। তো তিনি সপ্তগ্রামে ফিরে গিয়েছিলেন, বিষয়কর্মে লিপ্ত না হয়ে যন্ত্রের মতো জমিদারি দেখাশোনার কাজ করছেন। কিন্তু এই যে বলেছিলাম, মহাপ্রভু একটা আন্দাজ করতে পেরেছিলেন। সেই সময়ে জমিদারি নিয়ে একটা একটা কালো ছায়া এদের পরিবারের উপর পড়তে থাকে। ব্যাপারটা কি? তার বাবা এবং জ্যাঠা যাদের কথা বলছিলাম, তারা ওই সপ্তগ্রাম সাতগাঁ পরগনার বার্ষিক কর, সেটা সেই যুগে 12 লক্ষ টাকা। ভেবে দেখুন, সেই যুগে 12 লক্ষ টাকা আদায় করে নবাবকে দিতে হবে, এই দায়িত্বটা তারা পেলেন। তো তাতে করে যিনি ওই দায়িত্বে ছিলেন, বলেছিলাম আপনাদের তার কথা, মুসলিম চৌধুরী, তার স্বার্থে আঘাত লাগলো। তিনি তখন এদের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত করতে শুরু করলেন। তো ওই রাজদরবারে অভিযোগ করলে যে এই দাসেদের পরিবার পরগনা থেকে 20 লক্ষ টাকা রাজস্ব কর আদায় করে আর মোটে 12 লক্ষ টাকা রাজকোষে জমা দেয়। নবাবকে এরকম এটা অভিযোগ করলেন। তো নবাব শুনে খুব রেগে গেলেন, বলে আচ্ছা 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 ঠিক আছে, এটা তো খতিয়ে দেখতে হবে, বলে একজন ওজিরকে সপ্তগ্রামে পাঠিয়ে দিলেন। তো ওজির আসছেন শুনেই দুই ভাই আত্মগোপন করবার জন্য সপ্তগ্রাম ছেড়ে পালিয়ে গেলেন। ওজির এসে তাদের কাউকে দেখতে না পেয়ে রঘুনাথকেই ধরে নিয়ে কারাগারে বন্ধ করে দিলেন। শুনছেন মহাপ্রভুর কথা, সেই সূত্র ধরে রঘুনাথ দাসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর মহাপ্রভুর কথা শুনছেন রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। যেটা বলছিলাম যে
নবাব তো ওয়াজিরকে পাঠালেন যে দেখো হিসেবপত্র কি সমস্ত গন্ডগোলের কথা বলছে মুসলিম চৌধুরী, একটু খোঁজ খবর নাও ঠিক ঠিক মতন সমস্ত হচ্ছে কিনা। এবং এই ওয়াজির আসছেন শুনে রঘুনাথ দাসের বাবা গোবর্ধন দাস আর তার জ্যাঠা হিরণ্য দাস দুজনে মিলে পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন বলুন তো? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোলের জায়গা ছিল এর মধ্যে। তো সে যাই হোক, এরা দুজনে পালিয়ে গেলেন, রঘুনাথ দাস থেকে গেছেন। রঘুনাথ দাস সেই বংশের একমাত্র সন্তান, পুরুষ সন্তান। তো ওয়াজিদ তাদের কাউকে দেখতে না পেয়ে এই রঘুনাথকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে দিলেন। বন্দি করে দিলেন এবং নানান ভাবে ভয় দেখাচ্ছেন, অত্যাচার করছেন যে বাবা জ্যাঠার খবর বলো, তারা কোথায় পালিয়েছে বলো, বলো বলো বলো। নানান রকমের অত্যাচার করছে, যেরকম হয় আর কি, খবর বার করবার জন্য পুলিশ যেরকম করে, মানে তখনকার দিনে অন্তত তো এর মাত্রা খুবই বেশি ছিল। কিন্তু রঘুনাথ কোনো অবস্থাতেই ধৈর্যচ্যুত হচ্ছেন না, সমস্ত নির্যাতন সহ্য করছেন চুপ করে, শান্তভাবে, ধীর অনড় ভাবে। এর মধ্যে নবাব বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করতে চাই বলে নবাব তার সঙ্গে দেখা করতে এসেছেন। এসে অনেকক্ষণ ধরে রঘুনাথের সঙ্গে কথা বললেন এবং রঘুনাথ সম্পর্কে নবাবের মনের মধ্যে একটা একটা নরম ব্যাপার তৈরি হচ্ছে, একটা স্নেহের ভাব তৈরি হচ্ছে। তা তিনি সকলকে বললেন যে না, এই ছেলেটি ভালো বলে মনে হচ্ছে আমার, এই ছেলেটি, এর উপর কোন রকম বাড়াবাড়ি করো না। তো সেই সময় আসলে যারা মুসলমান তারা হিন্দু কায়স্থদের খুব সমীহ করতেন। কায়স্থরা খুব কূটবুদ্ধি সম্পন্ন ছিলেন এরকম কথা বলা হয়, এবং রঘুনাথ তো কায়স্থ বংশের সন্তান, তার বাপ জ্যাঠা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। সেটা সেই তাদের সেই তীক্ষ্ণ বুদ্ধি না হলে একজন জমিদার থেকে ওইরকম ধাপে 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 ওই রকম একজন একটা জায়গায় চলে যাওয়া তো খুব সহজ ব্যাপার নয়। এবং সেই সঙ্গে সঙ্গে তাদের চারপাশে দান ধ্যান পুণ্যকর্ম এই সমস্ত কারণেও মানে দয়ালু জমিদার, প্রজারা খুব মান্য করে, এইরকম এতগুলো ব্যাপার আছে। রঘুনাথের উপর যদি খুব নিপীড়ন করা হয়, এবং রঘুনাথ কিন্তু খুব একটা লম্পট বদমাইশ জমিদারের ছেলে এরকমটা তো নয়, একেবারেই তার উল্টো, খুব ধার্মিক, খুব ভদ্র, খুব বিনীত, খুব সকলের সঙ্গে। তো ফলে যদি রঘুনাথের উপর খুব বেশি অত্যাচার করা হয় সেটা তো বাইরে চলে যাবে, এবং সেই বাইরে চলে গেলে প্রজারা ব্যাপারটা পছন্দ করবে না, রেগে যাবে। এবং নবাব খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বললেন যে না। আর তাছাড়া বাপ জ্যাঠাও যদি ফিরে আসে, ফিরে এসে তারাও যদি প্রজাদের উত্তেজিত করে, মানে সবটা মিলিয়ে একটু গন্ডগোলের ব্যাপার তৈরি হতে পারে। ফলে নবাব বললেন যে না, ওর উপরে বেশি অত্যাচার করো না। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। বলছি রঘুনাথ দাসের কথা, মহাপ্রভুর কথার সূত্র ধরে। এখন একটু গানের পর আবার ফিরে আসছি। রঘুনাথ দাসের কথায়, কারাগারে বসে আছেন রঘুনাথ। নবাব তার উপর অত্যাচার করতে বারণ করে দিয়েছেন, কারাগারে যারা আছেন তাদের বারণ করে দিয়েছেন যে ওর উপর বেশি অত্যাচার করো না। রঘুনাথ তো বুদ্ধিমান মানুষ, তিনি ভক্ত মানুষ, কিন্তু মাথায় তো প্রখর বুদ্ধি, তার বাপ জ্যাঠার বুদ্ধি আছে তো তার ভেতরে। তিনি বুঝতে পেরেছেন যে আমাকে বন্দি করে এরা মনে মনে ভয় পেয়েছে। তো এইটা বুঝতে পেরে তিনি যেটা করলেন সেটা হচ্ছে, ওয়াজির তার কাছে আসেন, কথা বলেন, বার করবার চেষ্টা করেন যে তার বাবা জ্যাঠা কোথায় আছেন। তিনি ওয়াজির সঙ্গে আরো 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 সুন্দর ব্যবহার করছেন। তো একদিন তিনি ওয়াজিরকে বললেন যে আমার বাবা জ্যাঠার নামে তো এইরকম সমস্ত অভিযোগ করেছেন মুসলিম চৌধুরী, তো আপনি একটু তাকে ডেকে পাঠান না, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো ওয়াজির বললেন বেশ, খুব ভালো কথা, তাহলে তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এলেন। তো তাকে রঘুনাথ দাস ডেকে নিয়ে একটু আড়ালে নিয়ে এসে আলোচনা করে
বললেন যে আমি কিছু টাকা পয়সা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ব্যাপারটা আপোষের বিবাদটা মিটিয়ে ফেলুন। মানে রঘুনাথের বাপজাটা এই গন্ডগোলটা করেছিলেন, যদি প্রথমেই পালিয়ে না গিয়ে এরকম একটা ব্যবস্থা করতে পারতেন, এই ব্যবস্থাটা খুব সৎ ব্যবস্থা নয়, কিন্তু যদি এরকমটা করতে পারতেন তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। নিজেদের মধ্যে একটা, যাকে বলে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যেত আর কি, নিজেদের মধ্যে একটা ব্যবস্থা আজকালকার ভাষায় সেটিং করে নেওয়া যেত, তাহলে এতটা পর্যন্ত গড়াতো না, এত বাদ বিসম্বাদ তার কোনো সম্ভাবনা থাকতো না। তো পালিয়ে যাওয়াটা খুব ভুল করেছিলেন। যাই হোক, তো হয়ে গেল, ব্যাপারটা মিটমাট হয়ে গেল। তো এই জমিদারির অশান্তি কেটে গেল, প্রায় একটা গোটা বছর কেটে গেল। রঘুনাথ ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে উঠছেন। তো বাপজাটা ফিরে এলেন, ফিরে এসে বললেন যে বাবা, তোমার তো খুব বুদ্ধি, হ্যাঁ, দারুণ ভালোভাবে পুরো ব্যাপারটাকে সামলেছ, খুব ভালো। এই তো সংসার করো, সংসারের মধ্যে তুমি তো বিষয় সম্পত্তি এ সমস্ত কিছু খুব ভালো বোঝো, তুমি এগুলোকে রক্ষা করতে পারবে। কেন বাবা আমাদের এরকম ঝামেলার মধ্যে ফেলছো? তুমি বলে আচ্ছা ঠিক আছে, রঘুনাথের বিয়ে দেবার ব্যবস্থা করা হলো। তখন অনেক বয়স হয়ে গেছে তার, রঘুনাথের তখন বয়স প্রায় 36-37 বছর হবে। তো অনেক অনুসন্ধান করে একটা সুন্দরী মেয়ে, তার সঙ্গে তার যোগ্য হবে এইরকম একটা মেয়েকে নিয়ে এসে রঘুনাথের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। শুনছেন রঘুনাথের কথা, রঘুনাথ দাস, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো। গান সব হলো, রঘুনাথের বিয়ে হলো, সুন্দরী নারী, কিন্তু রঘুনাথের মন সংসারে নেই, রঘুনাথের মন ভোগ সুখে নেই, রঘুনাথের মন সবসময় শ্রী চৈতন্য দেবের পায়ে। সেই উদাসীন ভাব নিয়ে মাঝে মাঝে তার বাপজ্যাঠারা উদ্বেগ বোধ করেন। খালি রঘুনাথের মনে হয় যে কিভাবে সংসার ত্যাগ করে মহাপ্রভু শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারবো। বাবা মার মনের ইচ্ছে, পরিবার, জ্যাঠা এরা তার বিয়ে দিলেন ঠিকই, কিন্তু রঘুনাথের এই এই যে ভালো লাগছে না, সবসময় একটা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছেন। তো তার পরিবারের লোকজন বলছেন যে না, তো হচ্ছে না, তো বিয়ে দিয়েও কোনো লাভ হলো না, এই রঘুনাথ কি সংসারে থাকবে? কেউ কিছু বুঝতে পারছেন না। না, যে করে হোক ওকে সংসারে রাখতে হবে, ও না থাকলে পুরো ব্যাপারটা ভেসে যাবে, আমাদের সমস্ত কিছু ভেসে যাবে। পাহারাদের নিয়োগ করা হোক, একজন রঘুনাথকে সবসময় পাহারা দেবে, যাতে এই সংসার ছেড়ে, এই জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে সে সন্ন্যাসী হয়ে যেতে না পারে। কিন্তু ওই যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? দিনের পর দিন রঘুনাথের মন খুব উতলা হচ্ছে, দিন রাত এক চিন্তা, কি করে এই সংসার থেকে বেরিয়ে আসা যায়, এই কি উপায়। বৈষ্ণবদের মধ্যে তার যাতায়াত আছে, তো তিনি একটা প্রবাদ শুনেছেন যে যে জন গৌরাঙ্গ ভজিতে চায় সে শরণ লোক নিতাই চাঁদের অরুন্দুখানি পায়। জ্ঞানদাসের একটা পদ, মানে তুমি যদি গৌরাঙ্গ ভজন করতে চাও তাহলে নিতাই চাঁদের অরুন্দুখানি পায়ে তুমি আশ্রয় নাও। তো বেশ, নিতাই চাঁদ ছাড়া আর কোনো গতি নেই, তার কৃপা লাভ না হলে মহাপ্রভুর চরণ আশ্রয় করা অসম্ভব। তো রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে কোথায় পাবো? নিত্যানন্দ প্রভু তিনি আছেন পানিহাটিতে। তো পানিহাটিতে, ওই পানিহাটি নামটা এসেছে পণ্যহাটি থেকে, বুঝলেন তো, যে কোনো হাট তো পণ্যের, তো পণ্যহাটি থেকে পানিহাটি। যাই হোক, তো সেই পানিহাটিতে এসেছেন, গঙ্গার তীরে রাঘবের গৃহে রয়েছেন। 1516 খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশে বাংলায় প্রচারের জন্য নিত্যানন্দ তার কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে নীলাচল ছেড়ে বাংলায় ফিরে এসে এই রাঘবের ঘরে আশ্রয় নিয়েছিলেন। 3 মাস ছিলেন।
আপনারা তো সে কথা জানেন, বহুদিন আগে আপনাদের বলাও হয়েছে। এবং ওই পানিহাটিকে কেন্দ্র করে নানান জায়গায় গিয়ে কীর্তন গান করেন, নাচ করেন, নাম গান করেন। চৈতন্য সেব, চৈতন্য গাও, লও চৈতন্য নাম, চৈতন্যে ভক্তি করে যে সে হয় মোর প্রাণ। এই করে যাচ্ছেন চারপাশে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, তারপর আবার মহাপ্রভুর কথা। নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করি। পানিহাটিতে তিনি আছেন রাঘবের গৃহে, তার সঙ্গে দেখা করি। রঘুনাথ ভাবলেন যে এই সংসার আমার আর ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না, কিন্তু আমাকে একবারে ঘিরে রেখে দিয়েছে, পাহারাদার নিয়োগ করেছে। নিত্যানন্দ প্রভু যদি আমাকে বাঁচাতে পারেন। তো দেখলেন দূর থেকে যে চারপাশে ভক্তরা রয়েছে, তার মাঝখানে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুকে দেখে রঘুনাথের কি মনে হলো? 100 কোটি সম সূর্য প্রভা নিয়ে গঙ্গা তীরের অশ্বত্থ তলায় প্রভু নিত্যানন্দ বসে আছেন। সামনের দিকে আর এগোতে পারলেন না। প্রথম দর্শনেই প্রেমে বিহ্বল হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে তাকে প্রণতি জানাচ্ছেন। অনেক দূরে আছেন তিনি। তো নিত্যানন্দ তাকে দেখতে পাননি। তো নিত্যানন্দের পাশে বসা একজন ভক্ত বললেন যে প্রভু দেখুন তো, ওই একজন মাটিতে লুটিয়ে পড়ে আপনাকে প্রণাম করছে, ওই বহু দূরে। ও কে? আপনি চেনেন ওকে? আমরা তো কেউ চিনি না। তো নিত্যানন্দ দেখে বললেন যে কে কে? তো আরেকজন বললেন যে হ্যাঁ আমি চিনি, ও রঘুনাথ দাস। রঘুনাথ তোমাকে প্রণাম জানাচ্ছে। রঘুনাথ দাস। নিত্যানন্দ তিনি তো বুঝতে পেরেছেন, তিনি এইবার রঘুনাথকে চিনতে পেরেছেন। তিনি বলছেন এসেছে, চোরা এসেছে, এইবার তাকে ধরেছি, তাকে দণ্ড দিতে হবে। তো সকলেই নিত্যানন্দ প্রভুর এই যে কথাটা, তারপরে নিত্যানন্দ ডাকছেন এসো 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 চোরা এসো, দণ্ড দেবো এসো। সকলে প্রভুকে চোরা বলছেন কেন, আর কেনই বা দণ্ড দেবার কথা বলছেন? আসলে বৈষ্ণব গোষ্ঠীতে নিত্যানন্দ সম্পর্কে সবচেয়ে বেশি করে যে কথাটা বলবার, সেটা হচ্ছে তিনি মহাপ্রভুর একেবারে কাছের লোক। তো রঘুনাথ নিত্যানন্দকে কিছু না জানিয়ে বা তার অনুমতির অপেক্ষা না করে এতদিন ধরে মহাপ্রভুর কাছে যাতায়াত করছেন। হয়তো সেই অভিমানের নিরিখেই নিত্যানন্দের মনে হয়েছে যে রঘুনাথ অপরাধ করেছেন, আমার কাছে তো আসা উচিত ছিল, আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। মানে মহাপ্রভুর কাছে তুমি যাবে আমার মারফত, এইটা আমার অধিকার। তুমি যদি আমার মারফত না যাও, তাহলে তুমি তো আমার যে অধিকার সেইটাকে চুরি করেছ। সেই জন্যে নিত্যানন্দ তাকে প্রথম দর্শনে চোরা বলে সম্বোধন করেছেন এবং বলছেন যে দণ্ড পেতে হবে। আর একটা মত শোনা যায়, সেই মতটার কথা বলবো, তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ পর ফিরে এলাম একটা সংশয়ের কথা দিয়ে। নিত্যানন্দ চোরা বলে ডাকলেন কেন রঘুনাথ দাসকে? তার দুটো কারণ হতে পারে। প্রথম কারণটার কথা বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে নিত্যানন্দকে লুকিয়ে, নিত্যানন্দকে এড়িয়ে রঘুনাথ মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবার চেষ্টা করছেন, মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছেন। এটাই যেন তিনি খুব গভীর অপরাধ করেছেন। হ্যাঁ, চুরি করে মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছেন, সেই জন্য চোরা। এটা একটা মজার অভিমান আর কি, এইরকম করে নিত্যানন্দ বলছেন। আর একটা কারণ হতে পারে যে তুমি সংসার সম্পর্কে তোমার একটা বিরাগ আছে, তুমি সংসারের মধ্যে প্রবেশ করতে চাও না, তুমি বৈষ্ণবদের সঙ্গে মেলামেশা করো, তোমার ভেতরে একটা প্রগাঢ় অনাসক্তি আছে। তো তুমি বিয়ে করলে, গোপনে বিয়ে করে ফেললে, এরকম করে। মানে গোপন কোনো একটা আকর্ষণ তোমার সংসারের প্রতি না থাকলে কি করে হবে? এটা বাইরের লোকের তো এরকম মনে হতে পারে, সেই কারণেও হয়তো চোরা বলেছেন। তো যাই হোক, সে প্রভু নিত্যানন্দ কি বললেন যে রঘুনাথকে কি দণ্ড দেওয়া হবে? রঘুনাথকে সমস্ত ভক্তদের দই চিড়ে খাওয়াতে হবে।
তো রঘুনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মানে একেবারে মাথা নিচু করে করজোড়ে প্রণাম করে নিত্যানন্দকে বললেন যে বেশ, আপনার আদেশ শিরোধার্য। আমি বৈষ্ণবদের খুশি করবার জন্য দই চিড়ের অনুষ্ঠান করব। মানে আমরা বলি না যে শাস্তি পাওনা আছে, তোমায় খাওয়াতে হবে, সেই রকম ব্যাপার। বৈষ্ণবদের খাওয়া মানে হচ্ছে দই চিড়ে, তো সেই দই চিড়ে খাওয়ানো হবে। এবং সপ্তগ্রামের বাড়িতে লোক পাঠিয়ে টাকা পয়সা, লোকজন, কি কি লাগবে না লাগবে যা কিছু, প্রচুর ভক্ত, তাদের সবাইকে দই চিড়ে খাওয়াতে হবে। এবং শুধু মানে নিত্যানন্দের চারপাশে যারা আছেন তাদের নয়, কাছাকাছি অঞ্চলে যে সমস্ত ভক্তরা আছেন সবাইকার কাছে লোক পাঠিয়ে নিমন্ত্রণ করা হলো। 1516 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটি গঙ্গার ধারে এক অশ্বত্থ বৃক্ষের ছায়ায় 36 জাতের মানুষকে এক পংক্তিতে বসিয়ে রঘুনাথ নিজের হাতে দই চিড়ে পরিবেশন করে করে খাওয়ালেন। এই একটা বড় উৎসব, এটা হচ্ছে দণ্ডোৎসব। মানে এই উৎসবটা হচ্ছে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। রঘুনাথ সানন্দে সেই দণ্ড মাথা পেতে নিলেন এবং খুব খুব হইচই হলো। এবং এই যে ব্যাপারটা করা হলো, যে চারপাশের সমস্ত জায়গা থেকে বৈষ্ণবরা আসছেন, তাদের মধ্যে কে কোন জাত, কে কোন কুল, এই সমস্ত নিয়ে কোনো ভাবাভাবি ব্যাপারই নেই। সবাই মিলে একসঙ্গে বসে পানিহাটির গঙ্গার ধারে একটা অশ্বত্থ গাছ, সেই গাছের নিচে বসে সবাই মিলে দই চিড়ে খাওয়া হলো। এই যে বৈষ্ণবদের মধ্যে যে একটা সাম্যবাদের ব্যাপার রয়েছে, সবাই সমান, জাতি কুল মান হেন তেন, উঁচু নিচু, অভিহিত দরিদ্র, এই সবের কোনো ভেদ নেই, এই বীজটা এখানে পুঁতে দেওয়া হলো। এবং নিত্যানন্দ তো এটার ব্যবস্থা করলেন। নিত্যানন্দ তাহলে এই যে বৈষ্ণবদের মধ্যে যদি কোনো ভেদ থাকে তাহলে তো আমার ধর্মমতটাই নষ্ট হয়ে যায়, প্রেমের ধর্মটা নষ্ট হয়ে যায়। প্রেমের ধর্মটা যাতে নষ্ট না হয় তার জন্য তিনি তারই উদ্যোগে, এবং নিশ্চয়ই রঘুনাথ দাস তো তার মূল হোতা, এই মিলন উৎসব পালন করা হলো। তো রাঘব পণ্ডিতের ঘরে রাধারমণের নিত্য সেবার কাজ থাকে, ফলে নিত্যানন্দ সবসময় যে অনুষ্ঠানের জায়গায় থাকতে পেরেছেন এমনটা নয়। ঘরের মধ্যে বসে পুরো ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে সেই সমস্তটা দেখাশোনা করেছেন নিত্যানন্দ। এবং সেদিন চৈতন্যদেব তার ভেতরকার যে শক্তি, সেই শক্তির বলে রাঘবের গৃহে আবির্ভূত হয়ে নিত্যানন্দকে তার ডান পাশে বসিয়ে আহার করেছিলেন। সে বুঝতে পারছেন কি একটা অলৌকিক ব্যাপার। তা সবাই খুব ধন্য ধন্য মহাপ্রভু ধন্য এই সমস্ত বলছে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত পানিহাটির যে দণ্ডোৎসব, তার কথা আপনারা শুনেছেন হয়তো, এই হলো তার ইতিহাস। ফিরে আসছি আমাদের আজকের রবিবারের শরণাগতের একেবারে অন্তিম পর্বে 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা যারা অবিশ্বাসী মানুষ, মানে আমরা অনেকেই তো বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোলায়িত হই, তাদের মনে হতে পারে যে মহাপ্রভু সেই নীলাচল থেকে চলে এলেন, এসে এই পানিহাটিতে নিত্যানন্দের পাশে বসে সেবা গ্রহণ করলেন। এগুলো এগুলো কি, এগুলো হয় নাকি এরকম? আমি জানি না, হয় কি না হয় আমি জানি না, কিন্তু এই রকম ঘটনা মহাপুরুষদের ক্ষেত্রে, অবতারদের ক্ষেত্রে যে ঘটার কথা আছে, এরকম অনেক উদাহরণ আছে, সেটা আমি আপনাদের বলতে পারি। যেমন ধরা যাক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি। সম্ভবত 1868 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সম্মতিক্রমে কামারপুকুরের বাড়িতে দুর্গাপুজো হবে, শারদীয়া দুর্গাপুজো। তো তার জন্য মথুরবাবু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু ঠাকুরকে মথুরবাবু বলেছিলেন যে তুমি পুজোর সময়টা যানবাজারের বাড়িতে থেকো। তো ঠাকুর বলেছেন বেশ থাকবো। তার হৃদয়ে সে কথা শুনে মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছিলেন, হৃদয় ভাগ্নে।
তিনি ঠাকুরকে কিছু বলেননি, কিন্তু একা একা কামারপুকুর চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো ঠাকুর হৃদয়ের মনের অভিমানটা বুঝতে পারলেন যে ঠাকুর তুমি কামারপুকুরে যাবে না, তুমি এই জানবাজারে পুজোর সময় থাকবে, মথুরবাবু বলেছেন বলে। ঠাকুর বলেছেন দুঃখ করছিস কেন, আমি তোর পুজো দেখতে নিত্য যাব, কিন্তু অন্য কেউ তা দেখতে পাবে না, তুই দেখতে পাবি। তো সত্যি সত্যি হৃদয়ে পুজোর ক্রিয়াকর্ম সবে শুরু করেছেন, সপ্তমীর পুজো শেষ হয়ে আসছে, আরতির সময় হৃদয় দেখছেন ঠাকুর প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। তো হৃদয় পরে বলেছিলেন এইরকম ভাবে প্রত্যেক দিন ওই সময় এবং সন্ধি পুজোর সময় দেবী প্রতিমার পাশে ঠাকুর দাঁড়িয়ে থাকতেন, দেখতাম আমি। হৃদয় পুজোর কাজ শেষ করে দক্ষিণেশ্বরে ফিরে এলেন। তো ঠাকুর তাকে বলেছিলেন, কি হলো, শখ মিটেছে, আমি ছিলুম তো তোর পুজোয়। আরে আরতি আর সন্ধি পুজোর সময় তোর পুজো দেখবার জন্য মনটা খুব ব্যাকুল হতো রে, তখন আমার খুব ভাব হতো। আমি তো বুঝতে পারছিলাম আমি তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি। আজকের মতো শেষ করি। শরণাগত চৈতন্যদেবের শরণাগত। আবার পরের রবিবার এই জীবন কথা বলবো, এই পুণ্য জীবন কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে